আপনি বিবাহ শাদী করে ঘর সংসার করবেন, এর মধ্যে কোনো ধরনের সভ্যতা নেই। আপনি সমাজের সাথে আলাপ আলোচনা করে, বাবা মার সাথে বুদ্ধি পরামর্শ করে একজন মেয়েকে মহারানা ধার্য করে গড়ে নিয়ে আসছেন, এর মধ্যে কোনো সফলতা নাই, এর মধ্যে কোনো সভ্যতা নেই। সভ্যতা হচ্ছে কোথায় জানেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে, মেয়েও আপনাকে পছন্দ করে ফেলেছে, বাস সেখানেই কাজ শুরু করে দেন। এটা হচ্ছে সভ্যতা। এমনকি আপনি যেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আপনি সেই মাকে পছন্দ করেছেন, মা আপনাকে পছন্দ করেছে, উভয়ের মতামত এক হয়েছে, বাস মা ছেলে কাজ শুরু করে দেন। এটা হচ্ছে সভ্যতা। প্রিয় দর্শক, এই যে দু ধরনের কথা আমি বললাম, একটি হচ্ছে বৈবাহিকভাবে গ্রহণ করা, আর একটি হচ্ছে পছন্দ হয়েছে বাস দাঁড়ানোর উপরে শুরু করা। এই দুই ধরনের কথা দুই শ্রেণীর মানুষের। এক হচ্ছে মুমিনদের বক্তব্য তথা বৈবাহিক সিস্টেমে একটা মেয়ে বা মহিলাকে গ্রহণ করা, সবাইকে না তাও, মা বোন খালা ফুপি এগুলো তো সম্পূর্ণ হারাম। যারা গায়রে মাহরাম অর্থাৎ বেগানা মেয়ে মহিলা, তাদের কথা বলতেছি, তাদেরকে বৈবাহিক জীবন ব্যবস্থাপনায় গ্রহণ করা আল্লাহ প্রদত্তভাবে এটি সভ্যতা। কিন্তু নাস্তিকদের কাছে সভ্যতা হচ্ছে যে যাকে পছন্দ করে। তাহলে এবার আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ প্রদত্ত যে থিওরি, এটি কি সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে কল্যাণের পথে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট না, নাকি নাস্তিকদের সেই সভ্যতাটা যথেষ্ট? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমাদের দেশের এই সমস্ত সংশয়বাদীরা কি বুদ্ধি, কি চিন্তা চেতনা মাথায় নিয়ে যে ভিডিও বানায় আর লাইভে আসে, একমাত্র আল্লাহই ভালো জানে। কাকে খুশি করতে চায়, তারা এই সমাজ ব্যবস্থাপনায় কি ধরনের পরিবর্তন ঘটাতে চায়, তারাই ভালো জানে। আচ্ছা, আল্লাহ প্রদত্ত সমস্ত ধরনের রীতি নীতি, সমস্ত ধরনের বিধান আহকামাবলী মনে করেন মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল। নাস্তিকরা দেশ পুরা বিশ্ব বিজয় করে ফেলেছে। এখন নাস্তিকরা যেই ধরনের মতাদর্শ দিয়ে রাষ্ট্র বা পৃথিবী চালাবে, সেই মতাদর্শটা যদি এমন হয়, অর্থাৎ যে যাকে চায়, তাহলে আপনি বলেন দেশের মধ্যে কি বা বিশ্বের মধ্যে কি সুশৃঙ্খল পরিবেশ কায়েম থাকবে? মোটেও না। সেটা না। আপনি মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য ধরেন 20 মিনিটের লেগে আপনি বলে দেন যে যারে চাও বাস শুরু করো, তাহলে কি আপনি মনে করেন এই বাংলাদেশের পরিস্থিতি কি 20 মিনিটের জন্য ঠিক থাকবে? মোটেও না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর দেয়া যে থিওরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, এটি মানুষের জন্য সাফল্যমণ্ডিত করার একটি মাধ্যম, সুন্দর সমাজ গড়ার একটি প্রক্রিয়া বা মাধ্যম। আর নাস্তিকদের দেয়া যে থিওরি, সেটি হচ্ছে শয়তান প্রদত্ত একটি থিওরি, সমাজকে ধ্বংস করার একটি মাধ্যম। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন।